বৌভাতের আনন্দ আয়োজন পরিণত হলো শোকের মিছিলে। বরগুনার আমতলীতে বেইলি ব্রিজ ভেঙে মাইক্রোবাস সুবন্ধী নদীতে পড়ে নারী ও শিশুসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু হলো। মাইক্রোবাসটিতে ১৯ জন যাত্রী ছিল। বরগুনা প্রতিনিধি মোস্তফা কাদেরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমতলীর কাউনিয়া ইব্রাহিম একাডেমির শিক্ষক মাওলানা মনিরুল ইসলামের মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ সেলিমের ছেলে সাইমুন রহমান সোহাগের বিয়ে সম্পন্ন হয় গত বৃহস্পতিবার। শনিবার ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠান। দুপুরে চাওড়া ইউনিয়নের রামজি গ্রাম থেকে কনেপক্ষের আত্মীয় স্বজন বৌভাতে বরের বাড়িতে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। চাওড়া ও হলদিয়াহাটের সঙ্গে সংযোগ ব্রিজটি পার হওয়ার সময় ব্রিজ ভেঙে তাদের মাইক্রোবাসটি সুবন্ধী নদীতে পড়ে যায়। মুহূর্তে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। বৌভাত অনুষ্ঠানে আসতেছে আসার সময় ইন্ডি টাইম আপনার ব্রিজের পর দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিস সদস্যরা। ডুবে যাওয়া মাইক্রোবাস থেকে আটকে পড়াদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ৭ জন নারী ও ২ জন শিশু রয়েছেন। যাত্রী মাইক্রোবাসের মধ্যে ছিল, ৯ জন জীবিত মারা গিয়েছে এবং ১০ জন আমরা সেখান থেকে জীবিত অবস্থাতে পেয়েছি। একটা তদন্ত কমিটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে একটা তদন্ত কমিটি আমি করে দিচ্ছি। সেই কমিটি তারা ১ সপ্তাহের মধ্যে তারা রিপোর্ট দিবে যে কী কারণে দুর্ঘটনা হলো এবং ভবিষ্যতে যাতে আর কোনো এই ধরনের আমাদের যে ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো যেখানে আছে সেগুলো যেন কোনো ঝুঁকি মুক্ত আমরা রাখতে পারি এবং এই বিষয়ে যেন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি। নিহতরা হলেন মাদারীপুরের শিবচরের সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান, তার মা ফরিদা বেগম, ভাই সোহেলের স্ত্রী রাইতি, শাশুড়ি রুমি বেগম, মামি মুন্নি বেগম ও ফাতেমা বেগম, তার সন্তান তাহিয়া ও তাসদিয়া। এছাড়া আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়ার জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া এবং তার মেয়ে রিদি। দুর্ঘটনার পর মাদারীপুরের শিবচরের ভদ্রাসন গ্রামে মাহবুবুর রহমানের বাড়িতে মানুষের ভিড়। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।